মুনাজাত দিছে, মুনাজাত দেওয়ার পরে এই যারা সুন্নত না পড়বে তারা সুন্নত পড়বে, তারা তো ভিতরে সুন্নত পড়তেছে, আমরা কিন্তু সুন্নত নামাজ পড়তেছি। বাহিরে কি হইতেছে আমরা কিন্তু বলতে পারবো না, ঠিক আছে। পরবর্তীতে যখন আমরা সুন্নত পড়িয়া বাইরে হয়েছি, বাইরে দেখি যে দৌড়াদৌড়ি চলতে আছে। তখন আমি গেটের বাইরে হয়েছি, আজকে জুমার নামাজের পরে, হ্যাঁ আজকে জুমার নামাজের পরে। তখন আমার এই জায়গার ভিতরে একটা ইট পড়ছে, ইটটা যখন পড়ছে এই তখন আমি মনে করেন যে ওগো ভাই ওইদিকে দৌড়ান শুরু করছি, এগোরে এইভাবে দৌড়ান শুরু করে দিচ্ছি। কি শুরু করে দিচ্ছি? নামাজ পড়িয়ে বাড়িছি। এখন তো তোকে এই গন্ডগোল বা আমারি কাটাকাটি করা। আপনার নাম কি? হ্যাঁ, আমার নাম হলো মোহাম্মদ আলমগীর হোসেন। হ্যাঁ, তারপরে এরপরে দিয়া বাস এখান থেকে মোটামুটি ঝামেলা শুকাইতে এখান থেকে কিন্তু ওই যে সেলিমকে যে মাইর খাইছে, সেলিমকে বাড়িটা দিছে। আমি যতটুকু শুনছি, এটা আমার শোনা কথা, আকবর কাজী, দোকানদার আকবর। কিসে বাড়িটা কিসে পড়ছে? মাথায় এইভাবে পড়ছে মাটিটা, মাথা। আর লাঠিটা কি? লাঠিটা কি কিসের লাঠিটা কি? এটা কিসের লাঠি? দেখেন বেড়া দিছে না গাছ, মেগনি গাছ, এই খুঁটি এই খুঁটি ভাঙ্গা না, এই খুঁটি দিয়ে মোটা গাছ দিয়া বাড়িতে আঘাত করছে। বাড়ি দিছে, মাথায় পড়ছে। হ্যাঁ, মাথা পরে এই জায়গায় পড়ছে। আমি হাসপাতাল নিছেন কয়টা থেকে? হাসপাতালে আমরা জনি। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জের পশ্চিম হাটিলা গোড়েশ্বর গ্রামে। আপনারা জানেন এখানে আজ একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে, সেলিম নামে একজনকে। আমরা সেই ঘটনা জেনে আমরা এখন এখানে এসেছি, আমরা সেটা জানার চেষ্টা করছি যে কি হয়েছিল এখানে। আমরা যে মেম্বার রয়েছে, ওই তো মেম্বার না, এই আলমগীর ভাই এদিকে আসেন। আমরা কথা বলবো। স্থানীয় যে মেম্বার রয়েছে আলমগীর মেম্বার, তিনি এই মসজিদে, আসলে মূলত মসজিদে মারামারিটা হয়েছিল, মসজিদের জুমার নামাজের পর। আমরা দিকে আলো আছে, এদিক দাঁড়ায়। হ্যাঁ, কি ছিল আলমগীর ভাই? আমরা তো ওয়ার্ডের মেম্বার না, কি হয়েছিল বলেন তো একটু, দেখি শুনি। হ্যাঁ, কি হয়েছিল বলেন তো দেখি আলমগীর ভাই। এটা একটা ধান জমিতে ধান রোপার, খাসি জমির ভিতরে ধান রোপণের উপরে ভিত্তি করিয়া এই প্রথম গেছে বৃহস্পতিবারে মানে মূল গণনা হলো বৃহস্পতি না, ধানের তার লোকে কথা বলছে, জাহাঙ্গীরের সাথে কথা বলছে যে বুধবারে ধান রুইয়ে দিব। ধান বুধবারে রুইতে পারে নাই বিদেশে অন্য আরেক লোকের দিয়ে দিছে ধান রোয়ার জন্য। তো সেই লোকেরা ধান রুইতেছে, তখন এরা অন্য আরেকজনের কাজ করতেছে। এই টাইমে ওই যে আব্দুল আজিজ বলছে যে ইয়ার কিনা কয় একবারে ধান রোয়ানোর কথা, তখন এরা তো দিল না দেওয়ানোর পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর আব্দুল আজিজকে বলছে যে হিজলা কোয়াতে সে মামাসি তুলে গালাগালি শুরু করে দিয়েছে। তখন জাহাঙ্গীর বলছে যে মারামারি ইয়ার কিনা গালাগালি করবি না, মামাসি তুলে গালাগালি করবি না। হে আরো গালাগালি করতেছে, আরো গালাগালি করতেছে। এই গালাগালি করার পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীর তখন ইয়ার কিনা কয় ধান রোয়া বন্ধ করিয়া যায় আজ দিনে এই অবস্থায় করছে। কোন দিন? আজকে না, কালকে বৃহস্পতিবারে দুপুরবেলা। হ্যাঁ, বৃহস্পতিবার দুপুরবেলা। আজকে কি হয়েছে? এটা ওটা সূত্রপাত ধরে আজকে আবার ওটা কি সূত্র করিয়ে আবার আমরা ডটা ফুলের রুয়াতে মারামারি ওই দিনে বৃহস্পতিবারে। হ্যাঁ, বৃহস্পতিবারে রাত্রে। হ্যাঁ, তারপর আজকে জুমার সময় এই আজিদের বড় ভাই সানমিয়া ওখানে আজকে আর আজকে আমরা নামাজ পড়তে গেছি, সবাই জুমার নামাজ পড়তেছি। তো এই হুজুরে মুনাজাত দেওয়ানোর পরে যারা সুন্নত না পড়বে তারা বাইরে গেছে, আর যারা সুন্নত পড়বে আমরা তারা ভিতরে নামাজ পড়তেছি। ঠিক আছে, ভিতরে বাইরে যে মারামারি হচ্ছে এটা কোনো আমরা বলতে পারবো না। পরে যে যখন আমরা সুন্নত পড়িয়া বাইরেছি, বাইরানোর পরে দেখি যে দৌড়াদৌড়ি চলতে আছে লাঠি টাঠি নিয়ে। ওনারা প্রস্তুতি নিয়েছে নামাজ পড়ার সময়, লাঠি ছড়া নিয়ে এসে। হ্যাঁ, মানে নামাজ পড়ার সময় কি মানে ওনারা নামাজের আগে লাঠি ছড়া আগে আইনে ওই যে মসজিদের পাশে আইনে রাখছে আর কি। ও মসজিদের পাশে নামাজ পড়া মারামারি করবে ওনাদের প্ল্যানে, এটা পরিকল্পিত ভাবে এটা হয়েছে আর কি। হ্যাঁ, তারপরে দিয়া আমরা বাইরে যখন দেখলাম যে এই দৌড়াদৌড়ি চলতে আছে, এই তখন এগো ভাই এদিকে খেতে দিছি, ওগো ভাই ওইদিকে খেতে দিছি। এই যে কয়জন মাইর খেয়েছে কয়জন? এর ফাঁকে আপনার এই যে সেলিমের নাকি আলী আকবর কাজী দোকানদার। হ্যাঁ, আলী আকবর কাজীর বয়স কত হতে পারে? কত 55 60। হ্যাঁ, আর সেলিমের বাপের নাম কি? আবুল কালাম। সেলিমের বয়স কত?
সেলিমের বয়স আপনার 35 থেকে বিয়ে করছে না? হ্যাঁ বিয়ে করছে। সেলিমের কয়জন? 3 মেয়ে এক ছেলে। 3 মেয়ে 1 ছেলে সেলিমের। হ্যাঁ, তারপরে সেলিমের বাড়ি দিচ্ছে, ওই যে কি নাম বলছেন, কে বাড়ি দিচ্ছে কইছে? আলী আকবর বাড়ি দিচ্ছে। বাড়ি দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে গেছে। চোখের মধ্যে ব্লাড চোখে দিয়ে ব্লেড, নাকি দিয়ে ব্লাড ও যে মাথার মধ্যে বাড়ি খাইছে তো একসাথে। হ্যাঁ। এই হলো মূল ঘটনা। এখন এরপর চাঁদা তুমি হাসপাতালে নিছ, তোমার নাম? ও হ্যাঁ, 1 মিনিট গেল না। আচ্ছা বলেন তো। হ্যাঁ, তারপরে মেম্বার সাহেব এরপরে দিয়া সংবাদ পাইলাম যে মেডিকেল নেওয়ার পথে সেলিমকে মারা গেছে। হাসপাতালে মারা গেছে না নেওয়ার পথে মারা গেছে? আমি যতটুকু শুনছি হ্যাঁ। যে নেওয়ার পথে মারা কে নিছে, কে নিয়ে গেছে, কে হাসপাতালে? হাসপাতালে নিয়ে গেছে কে? হের ভাই জাহাঙ্গীর। তাই সেলিমের বাবার নাম কি বললেন? আবুল কালাম। আবুল কালাম। কোন বাড়ি? কবিরাজ বাড়ি। কবিরাজ বাড়ি। কবিরাজ বাড়ি। আর আপনি কোথাও কি বলছিলেন আপনার জানি হাসপাতালে? মানে ওনারা এই মারামারিটার মূল উদ্দেশ্য হচ্ছে ওনারা মারামারি করে, ওনারা নামাজও পড়ে না। 8-10 জনের লাঠিগুলা ওইখানে একটা গেট আছে, গেটের ভিতরে ঢুকছে। এরকম বড় বড় রুম, মানে মসজিদে মারামারি করবে, মসজিদে বাইরে আনার পরে মানে জুমার নামাজ পড়েই মারামারি লেগে গেছে। বাড়াইছে ওনারা। মানে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহবাজ। আর আহত হয়েছে নাকি ওই মারামারিতে? এর মধ্যে অনেক মহিলাকে মারছে, যারা চুরাইতে গেছে অনেক মহিলাকে মারধর করছে। দর্শক শুনলেন, আমরা এই মুহূর্তে রয়েছি, আসেন, আমরা এই মুহূর্তে রয়েছি হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের গড়েশ্বর গ্রামে। সেখানে আজকে সেলিম নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কৃষি জমিতে চাষাবাদকে কেন্দ্র করে মূলত এই মারামারি আমরা যেটা জানতে পেরেছি। কৃষি জমি চাষাবাদ নিয়ে এই মারামারিটা লেগেছে। একবার তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এই মারামারিটা হয়েছে। সেখানে সেলিম নামে একজন কৃষক বা দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এতক্ষণ স্থানীয়দের সাথে যেভাবে কথা বললাম, যে মূলত একটি জমিতে যে চাষাবাদ করা হতো, সে জমিতে কে বা কারা চাষ করবে এই নিয়ে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে কথা কাটাকাটি এক পর্যায়ে আজকে জুমার নামাজের সময় এ রাস্তায় নাকি আজকে জুমার নামাজের সময় যখন মানুষ মসজিদে যখন মানুষ নামাজ পড়ছিল, সেই নামাজ পড়ার পরে যখন নামাজ পড়ে কেউ এখন মসজিদে সুন্নত নামাজ পড়তেছে, কেউ বেরিয়ে আসছে, ঠিক এই মুহূর্তে সেলিমের উপর হামলা করে নাকি? সেলিম সহ এবং আর কে সানমিয়া, মানে সানমিয়া গ্রুপ, আর কি সানমিয়া গ্রুপ সেলিম উপর হামলা করেছে। সেখানে নির্দয়ভাবে পিটিয়ে সেলিমকে হত্যা করা হয়েছে প্রকাশ্যে। হ্যাঁ, ইমাম কিরে? হ্যাঁ, আমি তুই অডিও কল দে, আমি কথা বলবো, অডিও কল দে। আমরা এই মুহূর্তে রয়েছি, আমরা সেলিমের বাড়ি যাচ্ছি, আমরা এই সেলিমের বাড়িতে যাচ্ছি। সেলিমের 3 মেয়ে, এই সেলিমের 3 মেয়ে 1 ছেলে। আমরা দেখছেন যে একবার হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটছে। সেলিমের 3 মেয়ে 1 ছেলে, খুবই। হ্যাঁ, ইমান বল। ইমান, হ্যালো। আমরা নেটওয়ার্ক প্রবলেমের কারণে কথা বলতে পারছি না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, শত শত মানুষ এখানে যে পিটিয়ে হত্যা করেছে সেলিমকে, সেই সেলিমের 3 মেয়ে। আমরা আসলে ঘরে দেখাতে পারছি না যে সেলিম মৃত্যুবরণ করছে, সেই সেলিমের 3 মেয়ে এবং 1 ছেলে। দেখছেন যে আসলে ঘরের মধ্যে একটা এলাকার। আর যে কথা বলছিলাম যে নেটওয়ার্কের কারণে আমরা ভিতর থেকে কথা বলতে পারছি না, মূলত যে কথা বলছিলাম যে আজকে সেলিমকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এখানে। যে সেলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই সেলিমের 3 মেয়ে 1 ছেলে এবং একেবারে গরিব মানুষ, একজন কৃষক দিনমজুর, সেই দিনমজুরকে কারাগারে মারছে। আপন ভাই, হ্যাঁ, ভাই আনিস
আরিস, এর হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীর, আর এটা কি ছোট নাম কি? বাড়ি সবাই মিলে এই তারা পাইয়ে দিচ্ছে। এটা তো কোন বাড়ি? এই যে গাজীবাড়ির সামনে গাজীবাড়ি। কি নাম কইছ? কি নাম? আকবর। আকবর। আকবরকে কোন বাড়ি? গাজীবাড়ি। 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 যে আর হইলো আরেকজন হইলো আকবরের ভাই জাহাঙ্গীর আলম ইয়া সানমি। আর বাপের নাম কি? হ্যাঁ গো, বাপের নাম কি? বাপের নাম হলো বাপের নাম কি? আলী আজম। আলী আজম। আর ওই যে আকবর বলছে, আকবরের বাপের নাম কি? আকবরের বাপের নাম কি? আব্দুল ওহাব। আব্দুল ওহাব। আব্দুল ওহাব। দর্শক, আমরা এই মুহূর্তে হাটিলা পশ্চিম ইউনিয়নে রয়েছি, যে বাড়িতে ঠিক যে সেলিমকে হত্যা করা হয়েছে সেই মসজিদের সামনে থেকে সেই বাড়িতে আছি। দেখছেন শত শত মানুষ এই বাড়িতে ভিড় করছে। সেলিমকে প্রথম হাজীগঞ্জে নেওয়া হয়েছে, এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে তাকে চাঁদপুর নেওয়ার পথে সে মৃত্যুবরণ করেছে। বর্তমানে সেলিমের মরদেহ চাঁদপুর সদর হাসপাতালে রয়েছে। আমরা দেখছেন তার যে ছেলে মেয়ে এখানে যে ক্রদণ্ডত আছে, তার ছেলেরা মেয়েরা খুবই একেবারে মানে খুব একবার নির্মম যেটা নির্মমতা আর যেটা নির্মমভাবে তার সেলিমকে হত্যা করেছে। তাই সেলিমকে হত্যা করা হয়েছে। দেখছেন সেলিমের এই সন্তানরা এখানে কান্নাকাটি করছে। আমরা সরকারি দিছে, এটা কয়ে দেন। এই ঘর এটা সরকারি দিছে, সরকারি। ও এটা সরকারি ঘর। ও তাকে ঘর দুয়ার, সেলিমের ঘর দুয়ার কিছু নাই। আর শুনলেন যে সেলিমের আসলে ঘর দুয়ার কিছুই নেই। এই সরকার তাকে এই ঘরটি দিয়েছে, এই ঘরে সে থাকছে। আসলে খুবই খুবই নির্মম। আমরা দেখি স্থানীয়দের সাথে। ভাই আসসালামু আলাইকুম, আপনার কি এই এলাকা নাকি মুরব্বী? হ্যাঁ, আপনি কি হয়েছিল একটু বলতে পারবেন? কি হয়েছিল আজকে ঘটনাটা কষ্ট করে বলতে পারবেন আমাদেরকে? আমার কাছে নামাজের আগে ওরা কয়েকদিনের ফোন দিছে, আজকে মারুন এই করুন, আমি সামায় রাখছি। আমি কি না, মানে জুমার নামাজের আগে। আপনার নাম কি? মোহাম্মদ ইমান হোসেন। মোহাম্মদ ইমান হোসেন। কোন বাড়ি আপনাদের? এই বাড়ির সামনে। হ্যাঁ 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 হ্যাঁ। ওরা আমি দুনো পক্ষের বুঝাইলাম যে না আজকে ওই পক্ষের ওরা ওই পক্ষ মানে তো ওই যে যারা মারছে সানমি আর কি নাম জানি না, ওরা হইলো আপনার আকবর রাশেদ। ভাই এখানে দাঁড়ান। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন কিসে কারা কারা মারছিল? আমি মোহাম্মদ ইমান হোসেন, আমার বাড়ি গোরস্তাপাড়ি বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আমি ঢাকাতে থাকি, আসছি বাড়িতে আসার পরে হ্যাঁ এই বাড়ির পোলাবেন্ডি ওই পাড়ার পোলাবেন্ডি ফোন দেওয়া বলে মারধর করবো মসজিদে। পরে আমি ওদেরকে বললাম আজকে মারামারি করেছেন আমাদের দিন, আমরা সমস্যা সমাধান করে দেবো। মেম্বার সহ ওদেরকে বলা হয়েছে। পরে এরা মসজিদে জানা বলছে আর মসজিদে নামাজ পড়ো, আমার ঘরের লোকে মসজিদ নামাজ পড়ো, নামাজ আমায় আমি সুন্নত পড়ি নাই। ওরা দেখছি 7-8 জন বাইরে গেছে আপনার 2 রাকাত পড়ে জুমার নামাজ পড়ে বাইরে এসে দেখে আমি সাথে বাইরে গেলাম। মানে এখনো মসজিদে আপনারা? আমরা মসজিদে। ওরা দেখছি যে ওই পাড়ার পোলামেন্টি বলছে আজকে ওই পাড়ার নাম কি? এটা হলো রাশেদ, জাহাঙ্গীর, রাব্বি, আকবর হোসেন কাজী, তারপর আপনার আনিসুর রহমান কাজী। এখন ওরা সবাই মিলে বলতেছে না আজকে মায়ের হবি। তখন আমি গেলাম এটা মসজিদ আল্লাহর পাক জায়গার দরকার নেই। ওদেরকে বললাম মারামারির প্রয়োজন নেই। আমি নামাজটা পড়িয়ে জুমা দুরিয়াত পড়িয়ে বাইরে গেছি। বাইরে আমি সামনে আসছি, এর ভিতরে কাজীবের পোলাবেন আমাকে কালু কাকা ছোট ছেলেটারে টান দিয়ে ধরে মারিস টান বাউন্ডারি বাইরে রাস্তা। সেলিমরে না, সেলিমরে না, সেলিমের ছোট ভাই। সেলিম তো মসজিদে যায় না। সেলিম মসজিদে যায় না, আজকে কাজ থেকে দেরি আসছে নামাজ চলা অবস্থায়। পরে দেখলাম যে মারামারি স্টার্ট হয়ে গেছে। ওদেরকে মারতে অলরেডি মসজিদ থেকে বাড়ির দিকে চলে যেতেছে। এখন আমরা কয়েকজনে ঠেক দিতে মনে করেন আমি একটা বাড়ি গেছি, একটা খাইছি। তবে এর বাকি আকবর কাজী কি করলো, দাম করে সেলিমি গেছে যায় বাইরে করে বাঁচাইতে যায়, ঠেক দিতে যায়। সেলিম একটা সেন্টু কিনছে গায়ে দিয়ে গেছে, দাম করে আকবর কাজী দিল একটা বাড়ি। আমি তখন চোখে দেখি না, মানে বাড়ির সাথে। হ্যাঁ, আকবর কাজী বাড়ির সাথে এই জায়গাটি পুরো ফাইটে গেছে। ফাইটা নিচে পড়ছে। আমি দেখছি যে না এখন এর অন্য দশে আমি হ্যাঁ করে আমরা 5-7 জন মিলে ধাক্কায় নিতেছি এদিকে। আর এদিক দিয়ে এরা দৌড়ে আবার একটা বাড়িতে আবার যায়, দৌড়ে আবার একটা যখন ইট পাথর মারা ধরছে আমরা বেশি লোকে ওদেরকে ওদিকে খেয়ে দিয়েছি। কিন্তু সেলিম আসলে স্পট ডেট জায়গাতেই হয়ে গেছে সম্ভবত।
মানে সম্ভবত এখানে মারা গেছে। শুনলেন প্রিয় দর্শক যে আমাদের ইমাম ভাই বিষয়টা হচ্ছে কি দান রোপণ নিয়ে বিষয়টা তো বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারে দান রোপণ নিয়ে হয়েছে, ওটা আমরা মিছিল করে আমরা দেবো যেটা বলছি। শুনছি বুধবারে দান রোপণ করার কথা ছিল একটা পক্ষের, হ্যাঁ তো ওই পক্ষকে না 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 দান বৃহস্পতিবার রোপণ করার ভিতরে যে দান রোপণ করে সে অন্য একজন জমির লাইলে আছে, ওর সাথে একটু মস্কারা কথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে একটু হাতাহাতি হওয়ার পরে ওই যার লোকে হাতাহাতি হয়েছে ওর বড় ভাই এসে আবার জাহাঙ্গীরে মারছে। জাহাঙ্গীরে মারার পরে এই মারার উদ্দেশ্য ছিল আবার খালপাড়ে গেঞ্জাম, খালপাড়ে বুধবারে গেঞ্জামটা আবার বৃহস্পতিবার রাত্রে হয়েছে। যারা মারছে এর লোকে না, যে মারা গেছে যারা মারছে আজকে যে মারা গেছে, হ্যাঁ যারে যে মারা গেছে এরে যারা মারছে এদের সাথে কোনো ক্যাম্প জমা না নেই। না না এরা ওই বাড়ির লোক আর ওরা হইলো অন্য বাড়ির লোক। সেলিমের সাথে হলো কেন? সেলিম কেন সেলিম মারলো? তো ওই ভাইদেরকে ছুড়াইতে যে আকবরের মনে করেন ঠাস করে দিছে মায়েরা সেলিমের। ও সেলিমের সাথে কোনো বেজাল না? সেলিমের সাথে কোনো বেজাল নেই। বেজাল কার সাথে? সে বেজাল হলো সেলিমের ভাই ছোটটার সাথে। কি নাম? জমিন রোয়ালিয়া জাহাঙ্গীর। ও বেজালটা হলো সেলিমের ছোট ভাই জাহাঙ্গীর লগে। যে বেজালটা হইছে আমরা এই বেজালটা গ্রামীরা সব বসে সেলিমকে মারছে কে? সেলিমকে মারছে আকবরে। আকবর কাজী হ্যাঁ। আর আকবর কাজের দুই বাড়ি তো সে পড়ে গেছে। ও দুই ভাই প্রথম বাড়িটা পড়ছে পর আরেকটা বাড়ি মারছে এই জায়গা বেড়া, এটা দুটোটা চোখ ফাটিয়ে আছে। মানে ঘটনাটা কি তুচ্ছ, একেবারে তুচ্ছ, মানে হাসি মস্করার মতো? একেবারে মানে সেলিমের এখানে প্রশ্ন আছে না, সেলিম কি জন্য মার খেলে এটা আমরা বুঝতে পারি না। আকবরের হাতে একটাই ছিল। আচ্ছা ইমাম ভাই, সেলিম মূলত করে কি? সেলিম রিক্সা টিক্সা চালায়, কাম করে, অটো রিক্সা চালায়। আর এই ছেলে ঘরটা তো সরকার দিচ্ছে নাকি? ছেলে মেয়ে কয়জন? এর সম্ভবত এক ছেলে দুই মেয়ে। তিন মেয়ে এক ছেলে। তিন মেয়ে, হ্যাঁ, এক ছেলে তিন তার মেয়ে। এই অটো চালনা ছাড়া বা মানে অন্য কোনো উপার্জনের কোনো এই ঘরটা আমরা প্রথমে এই ঘরটা শুনেন, প্রথমে এই ঘরটা আমরা করে দিচ্ছি পরে আবার সরকারি ভাবে কিছু অনুদান দিয়ে ঘরটা করা ও হয়েছে। প্রথম আপনারা এই ঘরটা করে দিয়েছিলেন গ্রামবাসী? প্রথমে আমরা করে দিছি আরো বিগত 10 বছর 15 বছর আগে। পরে আবার এই ঘরটা আমরা আপনার কাছে আসলে আমরা শুনবো। তুমি তোমার বাবার কত নাম্বার মেয়ে? তুমি আমি আমার বাবার 2 নাম্বার মেয়ে। দুই। তোমার বড় বোন কে? বড় বোন বিয়ে দিছে। আমার বোনে বড় আপুরে এই দুই বোনের আর বোন আইনা আছে। তোমার ভাই কই? তোমার ছোট ভাই? আমার ভাই একটা ভাই। আমার ভাইয়া বাবু নিয়ে আছে এই হাসপাতালে বাবা লাগে। আমরা পাশি গো চাই গো তাগো। আচ্ছা তোমরা কি শুনছিলা? মানে তোমার বাবার নিয়ে কি হয়েছিল? কিছু শুনছো তোমরা? আমার চাচুরে তারা কইছে আলী গলা দিল গেছে আস্তে মুস্তাক দিয়া বাড়ি না ইয়া দিয়ে কাট দিয়া কাটো দিছে লাডিও দিছে মুস্তাকের বাড়ি আমার বাবার মাথায় আবার তুমি কি করো? আমি মাদ্রাসায় পড়াশোনা করি ক্লাস 8-এ। আমি পড়াশোনার খরচটা কে চালায়? আমার বাপে চালাতো, কেউ খবর চালানোর মানুষ নাই। আমরা তাকে পাশে চাই, আমার বাপের ঢুকছি আকিলে আমার কাছে আমরা কয়েকজনে জানি যে মারামারি হবে, তাদেরকে থামায় রাখছি। মানে মারামারি না কি বল না কি বুঝ এটা কি আগে ওরা আগে পরিকল্পনা এটা করছে, আপনারা এলাকাবাসী জানেন নাকি? ওদেরকে বুঝিয়ে রাখছি। এখন আমি জুমা 2 রাকাত পড়িয়া মসজিদে বাইরে আসছি, সুন্নত পড়ি না, কিন্তু তার আগে ওরা বাইরে মনে করেন মারামারি করছে। ছেলেমেয়ে ছোট বেটা বাইরে এসে মসজিদের জাহাঙ্গীর। বাউন্ডারি গেট দিয়া ওখানে যারা মারামারি শুরু করে দিয়েছে। আমি কিন্তু মাঠে পরে আসলাম, সেলিমটা আমরা দেখি নাই, কিন্তু যখন আকবর আসছে আকবরের হাতে একটা লাঠি ছিল, আকবর যখন সেলিমটা বাড়িতে মারবো কিন্তু বুঝাইছি মারিস না, কোনো মারামারি দরকার নেই। মারামারি কোনো প্রয়োজন নেই, যেহেতু সমাজ মানে এটা পূর্ব পরিকল্পিত করে। আপনার মা কিভাবে আহত হয়েছে? আমার মা রে আকবরে ইট মেলা দিছে। আপনার মা সেখানে গেছে কেন? আমার মা ওই যে পোলা মানের লগে বাসুরের ছেলে, আমার বাসুরের ছেলে তো দোয়া যায় সিলিম্বারে তত যায় এর আমার মারে ইট মেলা দিয়া নাক মুখ হালে আমরা আছি বুড়ে বাসায়। আপনার আম্মা কই? আছে বাসায় আমি এই মাত্র হাসপাতাল তো ও হাসপাতাল থেকে আনছেন সেলিমের তাহলে ছেলে মেয়ে হলো 4 জন, ছেলে মেয়ে 4 জন, ঘটনার 3 মেয়ে স্পটে ছিলেন? 3 মেয়ে এক ছেলে। হ্যাঁ 3 সুমন ভাই মেয়ে। ছাড়া আর কেউ আছে? ঘরটা দেখছে সরাসরি এরকম কি তখন মসজিদে বাইরে ছিলি? কিসে নবীর ভাই বলেন তো দেখি। হ্যাঁ আপনাকে ছিলেন এখানে? এমন ভাই লোক ছিলেন? যতটুকু দেখছেন এটা বলেন। আচ্ছা সুমন ভাই, আচ্ছা কি দেখছিলেন আপনি বলেন তো? আমি আর আমার আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলমগীর।
আচ্ছা, আপনাদের বাড়ি কোনটা? এটাই? আমার এটা আমার বড় ভাই সেলিমের ছোট ভাই। হত্যা করছে ও আপনি সেলিম ভাই ছোট ভাই? ভাই ভাই আচ্ছা, কি দেখছেন? এবং আমরা যখন নামাজ পড়ে বাড়িতে আসি, নামাজ শেষ মুনাজাত দিয়েছে, বাড়িতে আসি, সবাই মিলে ধরছে, ধরে ওরা লাঠি ছড়া নিয়ে আগে রেডি করে রাখার পরে আমাদের গায়ে আক্রমণ করছে। তোমার আপন ভাই সেলিম, তোমার আপন ভাই? হ্যাঁ, আমার সেলিম আমার আপন ভাই, আপন বড় ভাই। হ্যাঁ, তারপর ওরা আমাদের সবাইকে লাঠি ছড়া নিয়ে আসছে, আর আগের থেকে লাঠি ছড়া ওরা ভাগ করে রাখছে। রাখার পরে আমাদের ফেলাচ্ছে, আমাদের নামাজ পড়তে গেছি, আমরা নামাজ পড়তে গেছি, আমাদের উদ্দেশ্যে নামাজ পড়া। হ্যাঁ, আমি তো সামনে আকবর মাসুদি দেখছি বাড়ি দিছে, আমি তো ছিলাম, আমি আর মারামারির ভিতরে ওরা এর ফাঁকে আকবর দাম করে দিছে। আমার ভাই দাঁড়াইছে, এটা আসলে কিভাবে হয়ে গেল আমরা বুঝতে আমার ভাই নামাজ পড়তে ডরে, কইছে ওরা মারামারি করবে। আমার বড় ভাই কইছে তোরা যা, আমরা ওদেরকে মিলে দিয়েছি, আমরা বলছি যে বৈষম্য মারবো না আমাদেরকে। তোরা নামাজ যায়, বাড়ির সামনে মসজিদ, নামাজ আসবি না কেন? আমরা আছি, কিন্তু ওরা যে পরিকল্পনা করে আসবে আসলে আমরা জানতে পারি না। দর্শক শুনলেন, পরিকল্পিত যে পরিকল্পিত মসজিদ থেকে যে জুমার নামাজের পর পরে যে হত্যা এবং মসজিদ থেকে বেরিয়ে পিটিয়ে হত্যা করা হয়, সেখানে কে ছিল? খুবই নির্মম বিষয়। আমি লাস্টে গেছি। হ্যাঁ, আমি তো আমি এই জিনিসটা দান রোপণ করার কথা কার ছিল? দাঁড়া ছিল জাহাঙ্গীর, জাহাঙ্গীর আর সেলিম, এছাড়া আর কেউ ছিল কিনা? তৃতীয় পক্ষ? আমরা পরে গেছি, পরে যায় কি দেখছেন আপনি? পরে যায় ওটা তো সমাধান হয়ে গেছে। এরপরে ওরা আজকে দান রোপণের গল্পটা কি একটু? ধান রোপণের কথা হচ্ছে যে জাহাঙ্গীর বাইরে আমার ভাই জাহাঙ্গীরকে যে ধান রোকাইবে, আজিজের জমিতে ধান রোকাবে। পরের দিন সন্ধ্যাবেলা কইছে সকালে যা রোপণ করবে, রোপণ করতে গিয়েছে। সকালে যাওয়ার পরে ওরা আজ অন্য লোক দিয়ে লোকাইবে, আমাদের ভাইদের লোকাবে না। তারপরে ভাই কি আসছে আর হের লোকে কোনো কথা দেবে না, মানে তর্কাতর্কি হয়েছে। অন্য যারা 4 জন পার্টনার ছিল, ওর পার্টনারের লোকে 4 জন, ওর সাথে তর্কাতর্কি হয়েছে। হওয়ার পরে আজিজ গেছে গা, আর ও দোকানের মানুষ ছিল, মানুষ মিলে জিলে দিয়েছে, ওরা গেছে গা। যাওয়ার পরে আমার ভাই 4 গুণা জমি লইছে, আমার ভাইয়ের শ্বশুর বাড়ির 4 গুণা জমি নিছে, ওই রোপণ করবে। ওই রোপণের মাঠে গেছে, আরে আজিজ উল্টাপাল্টা কথা বলার কারণে আজিজের বড় ভাই, মেজু ভাই আর 4 ভাই মিল্লা, নাম বলো, স্যারের নাম কি? সান মিয়া, তারপর তারা মিয়া, নুরু, তারপরে আজিজ, এই 4 ভাই মিলে আমার বাইরে ওদিকে মোস্তাক দিয়া তারপর মারধর করছে, অনেক মারধর করছে। তোমার ভাই কোন আমার ভাই জাহাঙ্গীরকে? হ্যাঁ, মারধর করার পরে আমরা শুনে গেছি যে আমার বাইরে নিয়ে আসছি পরে কইছে মাগরিবের পরে এটা মিস করে দিছে। দেওয়ার পর আমরা বুধবারে মাগরিবের পরে মিস করে দেওয়ার পরে আমরা চলে আসছি বাড়ি। কারা মিলাই দিছে? কারা? এলাকার মানুষ। আচ্ছা, এলাকার মানুষ মিলাই দেওয়ার ক্ষেত্রে কি ভূমিকা নিছে? মানে মিলাই দেওয়ার পর আমরা চলে আসছি। কি বলছে মিলাই দেওয়ার ক্ষেত্রে? কি বলছে? ওরা মারে না, ওরা রক্তের বন্ধ ওরা রক্তের বন্ধ বই দিব 4 ভাই, ওদের বাড়ি সবাই A to Z সবাই। মানে ওরা এই বিচার মানে না? ওরা বিচার মানে না। ওরা চাইছিল কি? ওরা চাইছিল আমাদেরকে, আমরা যে আমার ভাইয়ে যে ওদের গায়ে ওদের খেতে রোপণ করতে দেয় না, গালাগালি করছে। এরপরে আমার ভাইরে মারছে, আমরা লাঠি ছড়া নিয়ে গেছি। যার পরে আমাদেরকে সরাই দিছে, আমরা চলে আসছি। এরপরে ওরা আর বিচার মানে না, আমাদেরকে উল্টা মারছে। আচ্ছা, আপনাদের এই বিচারে কি ইউনিয়ন পরিষদের কেউ ছিল? না, মেম্বার? আমাদের এলাকার মানুষ ছিল। আপনারা তাৎক্ষণিক এই বিষয়টা থানায় কেন অবগত করলেন না? থানায় কেন মিলাই জিলাই দিয়েছে, যেহেতু রাত্রে এরপর আর কোনো যোগাযোগ করি না। যে সকালে আমাদেরকে মারবে, আমাদের কোনো কানে নিউজ কোনো আসে না, আমাদের বাড়িতে কোনো নিউজ আসে না। ওরা ওদের পাশে, ওরা আমরা আমরা নামাজ পড়তে গেছি, আমার ভাই যায় না, ভয়, আমার ভাইয়ের ভিতরে মন ভর্তি ভয় ঢুকে আছে, যায় না। না যাওয়ার কারণে আমার ভাই, যেমন ওরা আমাদেরকে, আমরা মসজিদ থেকে সিঁড়িটা বাইরেছি, আমি আর আমার ছোট ভাই বাইরে আনার পরে ওরা আমাদেরকে নিয়ে ওরা ওদিকে নিয়ে যাবে। এই আমাদের মারধর করতে আসে, মসজিদ থেকে নিয়ে যাবে, ওদিকে নিয়ে আমাদের মেরে ফেলবে। মানে মসজিদ থেকে তোমাদেরকে নিয়ে যাবে? হ্যাঁ, টেনে নিয়ে আসতেছে মসজিদ থেকে, মসজিদের বাইরে থেকে, মানে মসজিদের সামনে আর কি? সামনে গেটের সামনে থেকে আমাদেরকে মারধর করতে আসে। মসজিদের এরিয়া সবটাই। তারপরে নির্মমতা, আমাদেরকে মারার প্রোগ্রাম ছিল ওদের। আমার 2 ভাই মিললে আমাদের মারছে, আমার ছোট ভাইরে আর আমারে প্রথম মারছে। মারতে আমরা সবাই লাগছে। পরে আমার বড় ভাইরা মানে শূন্য মসজিদ থেকে দৌড়ে আইছে, আমার ভাইদের কিলাই দৌড়ে আইছে। এরপরে ভাইদেরকে মারছে, আমার ভাইকে আর ফিটে দাগ আছে, অনেক দাগ আছে, মারছে। হ্যাঁ, এরপর আমার বড় ভাই শুয়ে ছিল ঘরে, হ্যাঁ শুয়ে ছিল, দোকানের সামনে গেছে, যা খারাইছে। আর আমার বাইরে শেষ। আকবর ওরা 5 জন মিলে, 5 জন, ওরা মেয়ে নিচ্ছে 5 জন। যে আমার বাইরে ফিরছে 5 জন, আকবর, আনিস, এরপর আছে জাহাঙ্গীর, এরপর রাশেদ, আর এসে রাব্বি।
এই 5 মিলে আমার শুধু বাইরে মারছে, ও মাথায় বাড়ি মারছে, বাড়িতে শেষে নাই। তোমার নাম কি বলছিলা? আলমগীর। প্রিয় দর্শক শুনলেন আমরা 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 যে কথা বলছিলাম চাঁদপুরের হাজীগঞ্জ থেকে যে নির্মম ভাবে যে পিটিও কোনটা কে কে ও আপনি কি আপনি যে মারা গেছে যে যে মারা গেছে হে হলো আপনার হ্যাঁ আপনার স্বামী কি হয়েছিল বলুন তো একটু কি নাম আপনার? হ্যাঁ বিলকিস। আসলে দেখছেন পুরো বাড়ি হ্যাঁ জুড়ে মানুষ আর মানুষ। এই আপনার নাম হলো বিলকিস, আপনি হলেন সেলিমের যে মারা গেছে সেলিম তার ওয়াইফ। আচ্ছা আপনি কি শুনছেন বলেন তো ভাবি? আমি শুনছি কি আমার স্বামী মনে করেন না কিলি লাগছে আরে অন্যান্য চাকরি হচ্ছে না মসজিদ মাঠে চাকরি হচ্ছে আরে সে ঘর ছিল ঘর থেকে মেয়েটার এলো মেয়ের আগে দিয়ে মেয়ের বাচ্চা দৌড় দিছে মানে বড় মেয়ে মেজো মেয়ে হ্যাঁ দৌড় দিছে আরে আমি সুন্দর কিচ্ছি আমার বান্ধবী আর আমি বসাতে ছিলাম তো আমি উঠে যাওয়ার সাথে সাথে তুলাই না তারা ধরতে আর এই দরজা খুললা বাহিরে গেছি গা হিসি দিয়ে যায় দেশে রোডের মধ্যে শোয়াই আছে দোকানের মসজিদের সামনে হ্যাঁ না দোকানের সামনে দোকানের দোকানটার সামনে রক্ত আমার না হয় মোহে মেয়ের একটা অন্য বসছে আমার জালের একটা অন্য বসছে এরপরে আমি হানি টোকাইতে এদিকে আইছি আইসে আমার সকাল থেকে আবার হারে এইদিকে লয়ে গেছি গিয়া আবার ওই দোকানের কাছে যে আবার তেল পানি নিয়ে মাথার দিছি রক্তকাল যাইতে আছে বুঝছেন। আমার এই 3 মেয়ে ছেলে মেয়ে 5 ছেলে মেয়ে আমি কি করবো আমার অসহায় আমি সন্তান। আপনি এখন কি চান? এটার কি চান? আমি এটার ফাঁসি চাই, বিচার চাই। বিচার চাই আপনি এদের বিচার চান যে এটার আইনগত বিচার চান। আমার আপনার হাজবেন্ড কি করতেন? দৈনিক দিন মজুরি কাজ চলতো, আমার দৈনিক রুজি করে আইনা দিত, দৈনিক আমি খাইতাম। আর এই গড়টা নাকি এলাকাবাসী করে আপনাদের দিচ্ছে? এই গড় ছাড়া কি বাইরে কোনো সম্পদ আছে? না স্যার আমার আর কোনো কিছু নেই, আমার এই গড়টাই তাহলে এই যে আপনার এই সন্তানগুলো এই আমার আপনার 4টা 3টা সন্তান। এই যে এদের পড়াশোনা, আপনাদের দৈনন্দিন খাবার দাবার, হ্যাঁ। দৈনন্দিন যে ঔষধ, হ্যাঁ। এগুলো কিভাবে আপনারা এখন যোগান দিবেন? আমি এটি কিভাবে যোগান দেবেন? আমাদের 10 ভাই বন্ধুরা গল্প ফেলে দিতে ওরা কি করে? আপনার এই স্বামী প্রিয় দর্শক শুনলেন যে এই যে আমরা তখন বিলকিসের সাথে কথা বললাম যে আমরা তখন বিলকিসের সাথে কথা বললাম যে দেখছেন যে স্থানীয়রা বিলকিসের এই ঘরটি করে দিয়েছে, স্থানীয়দের সহযোগিতা এই ঘরটি করে দেওয়া হয়েছে। আর নির্মমভাবে যে বিলকিসের যে হাজব্যান্ড সেলিমকে নির্মমভাবে পিটিয়ে আজ যে হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌরসল মদিনাতুল উলুম যে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা জুমার নামাজের পরপর সেখানে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলে মসজিদ থেকে টেনে নিয়ে লোককে হত্যা করা খুবই নির্মমতা এবং একটা হিংস্রতা। আমরা দেখছি এখানে সেলিমের মেয়ে কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমার বাপেরা মারবে সবার আগে, তারপরে আমার ছোট চাচিরা মারবে, তারপরে সবাই আস্তে আস্তে আমাদের ফ্যামিলি শূন্য কইরা দিব। তারপরে তারা আমার বাপেরে দেখা মাত্রে আমার বাপের মাথা বেয়ে 4-5 জনে বাড়ি দিছে। যেভাবে আমার বাপের বাড়িছে আমার বাপি ডাইরেক্ট শুয়ে আমার কোলের ভিতরে পড়ে গেছে। তুমি খবর শুনে গেছো নাকি? আমি বাপের সবাই চিল্লাচ্ছি শুই নাই, বাপের সাথে গেছি। এদিকে আমরা ঠেলা দেওয়ার পরে সামনে আগে দেখি বাপের কোলে নিয়ে আমার রক্ত বন্যা বসে দিছি আমার গায়ে। আমি বাপের রক্ত দিয়ে গোসল করছি, যারা আমার এই রক্ত দিয়ে গোসল করাইছে তাদের আমি ফাঁসি চাই, তা বিচার চাই। এটা দর্শক বলছিল। তোমার নাম কি মা? আমার নাম ফাতেমা। তোমার নাম ফাতেমা? আচ্ছা আমরা 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 কথা বললাম যে ফাতেমার সাথে এতক্ষণ। এটা হলো যে সেলিম মারা গিয়েছে, আবার বলছিলাম যে সেলিম মারা গিয়েছে সেই সেলিমের বাড়িতে আমরা এখন রয়েছি। প্রিয় দর্শক যে নির্মমভাবে সেলিমকে হত্যা করা হয়েছে আজ মসজিদে, আমাদের যে মসজিদ মানে এই গৌরীশ্বর যে মদিনাতুল উলুম মসজিদ রয়েছে সেই মসজিদে জুমার নামাজের পূর্বেই যে স্থানীয় কয়েকদিন যে চান মিয়া বলছে সেই চান মিয়া সহ তার গং তারা লাঠি ছোটা নিয়ে আসছিলেন এখানে এবং সেখানে লাঠি নিয়ে আসছিলেন। সেখানে এই নামাজের পরপরে জুমার নামাজ যে 2 রাকাত ফরজ পড়ার পরপরে মসজিদ থেকে টেনে হেসড়ে নিয়ে অনেককে নির্মমভাবে পিটিয়েছে, অনেকে হাসপাতালে আছে। আমরা এখন রয়েছি সেই সেলিমের বাড়িতে এখানে। সব মেশিনে কাজ করে তাদের বদিলেও পাওয়া যায় না, যাই কুদু টুকটাক করে বাচ্চাগুলো চাউল
কে খাওয়াইবো? তাদের পিছে খাওয়ানোর মতো কোনো লোকে নাই। আপনার কি হয় সেলিম? আমার ভাসুর। ও আপনার ভাসুর। সবাই দিন মজুর স্যার, এই আমার এই কুটুকু জায়গা আমরা নয় ভাই, আমরা একটা মাকের ঘরে থাকবো। আপনার কি নাম? শিরিন আক্তার। শিরিন আক্তার। প্রিয় দর্শক, শুনলেন যে সেলিমের ছোট ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার, তিনি বললেন যে এখন আসলে কাজকর্ম নেই, তারা দিন এনে দিন খায়, তার উপরে যখন কাজ কাম থাকে না, এলাকাবাসী সাহায্য সহযোগিতা তারা খেয়ে চলে। সেখানে সেলিমের আম্মা, হ্যাঁ, এই যে আমরা দেখছি সেলিমার আমার মালিকে গালায় গরিবের ঘর দিতে রে, আমার পুত্র স্যার বহুত কষ্ট পাইছে, আট ছেলে লইয়া জায়গা নাই, সম্পত্তি নাই, বহুত কষ্ট হয়েছে। ও বাড়ি তো নাই, নাতি বাড়িতে নাই রে, গেছে ছোটর বাড়িতে। ওই আমার বাবায় ডরে মসজিদ যায় না রে, আমার বাবায় হরে ওই করে বাকুল হই না, মসজিদে দাঁড়ে গেছে ভাইয়ে ঘরে খিলাই রে। ভাইরা কচি বাবা তোমরা যাইও না, আমারে তোমা ঘরে খিলাইবো বাবা যাইও না। মা গো আল্লাহর ঘর কিছু না গো মা, আল্লাহর ঘর কোনো কিছু কত না, কিছু কত না মা গো। সেলিম আপনার কত নম্বর ছেলে? শুনলেন সেলিমের মা, সেলিমের মা। আপনার কয় ছেলে? আল্লাহ দান জি নাই। সেলিমের মায়ের নির্মম কান্না যে 9 ছেলে, বড় ছেলেকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনটা না চারটা, তিনটা নাতি আর একটা নাতির গুয়া কেনে খাইয়া। নয় ছেলেরা বললো, বলছে তো, হ্যাঁ। আচ্ছা খালা, আপনি কি চান? আপনার এই সন্তান, আপনার সন্তান তো এই ঘটনার সাথে সম্পৃক্ত না। বাবা তাহলে আপনারা আইনগত বিচার চান, আপনারা কি চান? কোথাও কাজে ঝগড়া দাঁড়িয়ে যেতে যায় না। এটা এটা আমরা বিচার চাই, বিচার চাই, আমরা সবাই বিচার চান, সবাই বিচার চান, সবাই বিচার চান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাষি শুনেন, আপনার 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 ছেলের সাথে পূর্বর কোনো শত্রুতামি ছিল কিনা তাদের সাথে? প্রিয় দর্শক দেখলেন, আপনার নাম কি? আপনার কি নাম? কি নাম? শাহানারা। সেলিমের মা শাহানারা যে সন্তান হত্যার বিচার দাবি করছে, তার যে 3 ছেলে, 3 মেয়ে 1 ছেলে, সেলিমের 3 মেয়ে 1 ছেলে, তাদের একেবারে গরিব মানুষ, আসলে যে তারা এই ঘরটা দিয়েছে, একেবারে গরিব মানুষ। এটা কি কবিরাজ বাড়ি নাকি? আর যে একেবারে কোনটা? হয় বলছে তো সরকারি ঘরে, সরকারি ঘর দিচ্ছে। হ্যাঁ, এবং নয় ভাই এক ঘরে ফাঁক ঘরে, এক ঘরে ফাঁক। আইতে পারবো না স্যার। এই নাতি মূলত সেলিম ছুটে গিয়ে সেখানে আমরা বলছিলেন যে কথা, যে গত বুধবার থেকে মূলত এখানে গন্ডগোল, যে হালি অর্থাৎ জমিনে হালি দেওয়া, কেউ বলে যে জমিনে চাষ করা, রোপণ করা, সেখানে জ্বালা রোপণ করতে গিয়ে সেখানে সেখানে এখানে সেখানে এই কথা কাটাকাটি হয়। সেই কথাকাটি হয়ে সেখানে হাজীগঞ্জের যে হাটিলা পশ্চিম ইউনিয়নের যে কাজীবাড়ি রয়েছে, সেই কাজীবাড়ির সানমিয়া গ্রুপ তাদেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। সবাই এর বিচার দাবি করছেন। আসলে খুবই নির্মমতা, যে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। দেখছেন এখানে কারা কারা মারছে, কারা কারা? আকবর, সানমিয়া, আকবর, সানমিয়া, সাব্বির, রাব্বি, আনিস, রাশেদ, স্বপন,
মানে আমরা উত্তরবারের কাজী বাড়ি খালি মানুষ মারে অল ফ্যামিলি নামে। তাহলে আনিস থাক 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 আনার হোসেনের বলা জাহাঙ্গীর। আপনাকে উনিকে উনিকে হ্যাঁ ও আপনার মা কি লেগেছিল ওখানে ধরতে যায়। আচ্ছা নিয়ে যান ওখানে নিয়ে যান ওখানে। শুনলেন প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আমরা আসলে খুবই নির্মম ঘটনা। এই ঘরটি স্থানীয়রা সহযোগিতা করে এই ঘরটি করে দিয়েছে। এই যে ঘরটি দেখছেন স্থানীয়দের সহযোগিতা এই ঘরটি হয়েছে, যে নির্মমভাবে খুন করা হয়েছে। এখানে রয়েছেন আমাদের হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, তিনি এখানে রয়েছে। যে এখানে অনেক মানুষ কাজীবাড়ি, পশ্চিম কাজীবাড়ি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চাচা, আপনি এরকম ঘটনা কি আর দেখেছেন আপনার গ্রামে বা আপনার বাড়িতে? না না, এরকম ঘটনা আপনার জন্মের পরে আর দেখেছেন? মানে মসজিদ থেকে টেনে এনে হত্যা করে এমন জীবনে শুনছেন? মারামারি করে তারা, লাগলে মারামারি করে এমনি লাগে যায় মানুষের লোক, তারা মানুষ বেশি, দল বেশি, মারামারি করে তারা মানুষ বেশি। প্রিয় দর্শক, আমি 3টা কি 4টা বাড়ি, আমি আর মুখ মেরে দোষী কিনলে আমি আরো দোষী, আমার পিঠ মেরে দোষী দেখাম করে মাসে গো। মানে তোমার বাপে যখন পড়ে গেছে তখন আমি দৌড়ছি আর আমার 2-3টা বাড়ি। আচ্ছা 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 জামাই রক্ত, আমার সামনের পিঠে রক্ত, বাপের রক্ত আমার পুরো শরীরে লাগা গেছে। আমরা না বিচার চাই, আরে ফাঁসি চাই, তাদের সবার ফাঁসি চাই। তিনি শোকে স্তব্ধ হয়ে আছেন। কিছুক্ষণ পর পরেই কিন্তু সেলিমের বিভিন্ন স্মরণীয় কথাগুলো তিনি বলে বিলাপ করছেন। তিনার 9 ছেলের মধ্যে সেলিম হচ্ছে সবার বড় না, 9 ছেলের মধ্যে সেলিম হচ্ছে সবার বড়। এবং সেলিমের যে ঘরটি আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম অন্যের দানে সেলিমের এই ঘরটি কিন্তু ভরে উঠেছে। এবং এখানে যে কথা বলছিলাম প্রিয় দর্শক, দিনমজুর সেলিম 9 ভাইয়ের মধ্যে সবার বড়, সে 9 ভাইয়ের মধ্যে। সেই সেলিমকে আজ নির্মমভাবে সেখানে চান মিয়া, রাব্বি, আনিস, আকবর সহ অনেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা সেই বাড়িতে এই মুহূর্তে রয়েছি। দেখছেন পুরো বাড়ি জুড়ে মানুষ আর মানুষ। এটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না যে গৌরেশ্বর, হাজীগঞ্জের গৌরেশ্বর যে মদিনাতুল উলুম যে মসজিদ এবং মাদ্রাসা রয়েছে, সেখানে নির্মমভাবে সেখানে তাকে হত্যা করা হয়েছে মসজিদে। একবারে মসজিদ জুমার নামাজের পরে অনেকে জুমার নামাজ এখনও পড়ছেন। ঠিক এই মুহূর্তে সেই মসজিদ থেকে টেনে এনে তাদেরকে অনেককে নির্মমভাবে পিটি হত্যা করেছে। আচ্ছা, আপনার কোন বাড়ি? হ্যাঁ, আপনি কি শুনেছেন? আমি আপনি কখনো জীবনে শুনেছেন যে মসজিদ থেকে টেনে নিয়ে? সর্বপ্রথম জীবনের ফার্স্ট শুনলাম মসজিদের সামনে মানুষ মারা। মসজিদে মানুষ মারে? হ্যাঁ, মসজিদ অনেকে তো মসজিদ থেকে টানিয়ে আনছে। হ্যাঁ, আমার জীবনের সর্বপ্রথম শুনলাম। জীবনে প্রথম শুনছেন যে মসজিদে মানুষ মারে, মসজিদ থেকে এনে। মসজিদ আল্লাহর ঘর, সেখানেও মানুষ মারামারি করে। হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম জামাল। ওই যে কাজীবাড়ি যাদের কথা বলা হয়েছিল শুনছিলেন যে আনিস নাকি? আনিস, রাব্বি আমি চিনি না। ছিলেন না, আপনি শুনছেন? আপনার নাম দিয়ে এখানে শুনছি। আমি 18 বছর বাইরে আছি। 18 বছর বাইরে, হ্যাঁ ঠিক আছে। এই যে ঘরটি দেখছেন, এই ঘরটি সরকার তাদেরকে করে দিয়েছে এবং স্থানীয় সহযোগিতায় ঘরটি করা হয়েছে। সেই
তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসলে খুবই নির্মম যে 9 ভাইয়ের মধ্যে এই সেলিম রয়েছেন 1 নম্বরে ছিলেন। বিভিন্ন গ্রামের দলমত নির্বিশেষে এখানকার নারী পুরুষ বয়োবৃদ্ধ এবং শিশু কিশোররাও কিন্তু এই ঘটনাস্থলে ছুটে এসেছেন একটু সান্ত্বনা দেওয়ার জন্য সেলিমের পরিবারকে। আমরা দেখেছি সেলিমের মেয়ে, সেলিমের সন্তান, সেলিমের স্ত্রী কান্নার আহাজারি। পাশাপাশি আমরা দেখছি কিছুক্ষণ পর পরেই কিন্তু বিলাপ করছেন এবং বিভিন্ন